হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। যদিও আমি এটা আগে কখনো ট্রাই করি নাই, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এই পর্যায়ে চুলায় কড়াই বসাই দিলাম, আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, দিয়ে দিব লবণ। তো আমি একটু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তো এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষাই নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া। তো আমি আবারও সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষাই নিব। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সসিন্দাগুলো দিয়ে দিব। তো একে একে আমি সবগুলো সসিন্দা দিয়ে দিয়েছি। আমি খুবই পাতলা করে কুচাইছি এটা। জানি না এটাকে কে কি বলে, তবে আমাদের নোয়াখালীর ভাষায় আমরা এইটাই বলি। তো দেখেন আমার সসিন্দাগুলো প্রায় হয়ে গিয়েছে, কতটা লোভনীয় লাগতেছে এখনই। তো এখন আমি এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার কারণে এটা স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কার কার কাছে আমার রেসিপিটা ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।